হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এজন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট, TRUST ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে আপনি যে অ্যাপটি পাবেন ট্রাস্ট ওয়ালেট, এই অ্যাপটি প্রথমে যে অ্যাপটি আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। একটু ওয়েট করবেন প্লিজ। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এরপরে আপনি অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে দেখবেন যে ইন্টারফেসটা আসবে, এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, এজন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। এরপরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করার পর এখানে প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড সার্ভিসেস আছে, পড়লে পড়তে পারেন, আর না পড়লে সরাসরি আপনি নিচে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটা টিকমার্ক করে কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী পেজে পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে আমি একটা পাসওয়ার্ড দেবো 1 থেকে 6 পর্যন্ত। পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দেওয়ার পর কনফার্ম করতে বলবে। কনফার্ম করার জন্য পুনরায় আমি 1 থেকে 6 পর্যন্ত দিব। দেওয়ার পর আমি পরবর্তী পেজে চলে যাব। এরপরে এখানে বলা আছে ইন দ্য নেক্সট স্টেপ ইউ উইল সি সিক্রেট ফ্রেজ। এর পরের স্টেপে সিক্রেট ফ্রেজ আসবে 12 ওয়ার্ড, 12 ওয়ার্ডস, 12 ওয়ার্ডের একটা সিক্রেট ফ্রেজ থাকবে। দ্যাট অ্যালাউজ ইউ টু রিকভার এ ওয়ালেট। যে পরবর্তীতে আপনি যদি কখনো এই অ্যাপটি আনইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার এই ট্রাস্ট ওয়ালেটটা পুনরায় আপনার ফিরিয়ে আনতে এই সিক্রেট ফ্রেজটা আপনার লাগবে। এরপরে এখানে বলা আছে ইফ আই লুজ মাই সিক্রেট ফ্রেজ মাই ফান্ডস উইল বি লস্ট ফর এভার। আমার যদি সিক্রেট ফ্রেজটা হারিয়ে যায় সেক্ষেত্রে আমার ফান্ডটি হারিয়ে যাবে। এটা আমি অ্যাকসেপ্ট করলাম, আচ্ছা ঠিক আছে। এরপরে ইফ আই এক্সপোজ অর শেয়ার মাই সিক্রেট ফ্রেজ টু এনিবডি মাই ফান্ডস ক্যান গেট স্টোলেন। যে আমার সিক্রেট ফ্রেজ যদি আমি কারোর সঙ্গে শেয়ার করি সেক্ষেত্রে আমার ফান্ড চুরি হতে পারে। ঠিক আছে, এটা আমি অ্যাকসেপ্ট করলাম। এরপরে বলা আছে ট্রাস্ট ওয়ালেট সাপোর্ট উইল নেভার রিচ আউট টু আস্ক ফর ইট। যে ট্রাস্ট ওয়ালেট সাপোর্ট টিম কখনোই আপনার কাছে এই সিক্রেট ফ্রেজটা চাবে না। ঠিক আছে, আমি টিকমার্ক সবগুলো করে দিলাম, অ্যাকসেপ্ট করলাম। এরপরে কন্টিনিউ ক্লিক করব। করার পরে এই সিক্রেট ফ্রেজগুলো এখানে শো করবে। এই সিক্রেট ফ্রেজগুলো আপনাকে কপি করে রাখতে হবে। আপনি কপি করে রাখলেন। এরপরে কপি করার পরে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে। পরের পেজে এখানে আপনার পূর্বের যে পেজে যে ফ্রেজ ওয়ার্ড 12টি দেওয়া ছিল, এই ওয়ার্ড 12টি এখানে আপনাকে সিরিয়াল অনুযায়ী এখানে ইনপুট দিতে হবে। যাই হোক, আমি এখানে সিরিয়ালি ইনপুট দিয়ে তারপরে হচ্ছে ডানে ক্লিক করব। ক্লিক করে আপনাদেরকে পরের স্টেজ থেকে দেখাচ্ছি। দেখেন, ডানে ক্লিক করলে ইওর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড, ডান। এটা দরকার নাই। যাই হোক, আমার সম্পূর্ণভাবে আমার ওয়ালেটে ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখান থেকে এখানে দেখেন বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি স্মার্ট কয়েন, এটা ডিফল্টভাবে আছে। আমার যেটা প্রয়োজন হবে আমি এখানে অ্যাড কয়েনে ক্লিক করব। এখানে অ্যাড কয়েনে ক্লিক করে আমার যেটা প্রয়োজন এখানে সার্চ বক্সে এখানে লিখব। সাপোজ আমার বিইউএসডি প্রয়োজন, তাহলে আমি লিখব বিইউএসডি, 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 বিইপি20, এটা আমার প্রয়োজন সাপোজ। তাহলে আমি এটা টিক মার্ক করে দিয়ে ডান, ব্যাকে গেলে দেখেন বাইনাস পেগ বিইউএসডি এই টোকেনটা আমার এখানে শো করতেছে। এভাবে আমার যেটা প্রয়োজন আমি অ্যাড টোকেনে ক্লিক করব আর এখানে অ্যাড করে নেব। অথবা কোনোটা যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে এখানে যে রিমুভ, সাপোজ আমার বিটকয়েন প্রয়োজন নেই, বিটকয়েনে আমি টিক মার্ক উঠাই দিলাম। এরপরে আমি ব্যাকে যাব। ব্যাকে গেলে এখান থেকে দেখেন, এখান থেকে ওটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আশা করি সবাই ভালোভাবে শিখতে পেরেছেন কিভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।